বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা স্পোকেন ক্লাস 2 এর পেজ নম্বর 6 শেষ করেছিলাম। আজকে আমরা পেজ নম্বর 7 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো খেয়াল করুন, শিরোনামে দেওয়া আছে ইয়াস অর নো, কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, অর্থাৎ ইয়াস অথবা নো দিয়ে যে প্রশ্ন উত্তরগুলো করা যায় সেগুলো। খেয়াল করুন, উইল ইউ ইট, উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। এখানে আমরা আগের যে পড়াগুলো পড়েছিলাম সেখানে শুধু আস্ক পড়েছিলাম, কোয়েশ্চেন পড়েছিলাম, অ্যান্সার কিভাবে দিতে হয় সেটা পড়িনি। তো আজকে আমরা অ্যান্সার ইয়াস অর নো, অর্থাৎ হাবাচক এবং নাবাচক দুইটাতেই আমরা অ্যান্সার করছি। যখন আমরা হাবাচক প্রশ্নের উত্তর দিব তখন কিভাবে বলবো? ইয়াস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। ইয়াস আই উইল রাইট, হ্যাঁ আমি লিখবো। ইয়াস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করবো। ইয়াস আই উইল সেল, হ্যাঁ আমি বিক্রি করব। এভাবে। আর যখন নো হবে, নাবাচক হবে, তখন নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। নো আই ওন্ট ওয়ার্ক, না আমি কাজ করব না। নো আই ওন্ট টক, না আমি কথা বলবো না। নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। নো আই ওন্ট ওয়েক আপ, না আমি ঘুম থেকে উঠবো না। এভাবে নো, ওন্ট এরপরে একটা ভার্ব। আচ্ছা খেয়াল করুন, উইল ইউ বাই, উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। সেম কোয়েশ্চেন এখানেও, কিন্তু দু একটা এখানে ওয়ার্ডস বৃদ্ধি করা আছে। ইয়েস অর নো, কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। উইল ইউ ইট আ ডেট, উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ডেট অর্থ খেজুর, ডেট অর্থ খেজুর, আবার ডেট অর্থ তারিখও হয়, তবে এখানে খেজুর। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়াস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। যদি বলি তুমি কি একটি বার্গার খাবে? উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? ইয়াস আই উইল ইট আ বার্গার, হ্যাঁ আমি একটি বার্গার খাবো। যদি বলি উইল ইউ ইট আ অ্যাপল, তুমি কি একটি আপেল খাবে? ইয়াস আই উইল ইট আ অ্যাপল, হ্যাঁ আমি একটি একটি আপেল খাবো। তুমি কি একটি কলম ক্রয় করবে? উইল ইউ বাই আ পেন, তুমি কি একটি কলম ক্রয় করবে? ইয়াস আই উইল বাই আ পেন, হ্যাঁ আমি একটি কলম ক্রয় করব। এভাবে আমরা শুধু শব্দটা পরিবর্তন করব আর ভার্বটা পরিবর্তন করব, বাকি অর্থগুলো বা স্ট্রাকচার এখান থেকে দেখে দেখে নিব। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। যদি বলি তুমি কি একটি গল্প পড়বে? উইল ইউ রিড আ স্টোরি, তুমি কি একটি গল্প পড়বে? না আমি একটি গল্প পড়বো না। নো আই ওন্ট রিড আ স্টোরি, না আমি একটি গল্প পড়বো না। এই যে এইভাবে আমরা ইয়াস অর নো এই কোয়েশ্চেন এন্ড অ্যান্সার গুলো এইভাবে করবো। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি টুপি ক্রয় করবে? উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, আমি একটি টুপি ক্রয় করবো। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করবো না। উইল ইউ মেক আ টেবল, উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে?
Yes, I will make a table. হ্যাঁ, আমি একটি টেবিল তৈরি করব। এরকম। Will you make a chair? তুমি কি একটি চেয়ার তৈরি করবে? No, I won't make a chair. না, আমি একটি চেয়ার তৈরি করব না। Will you study English? তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? Will you study English? তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে? Yes, I will study English. হ্যাঁ, আমি ইংরেজি অধ্যয়ন করব। Will you study Hindi? Will you study Hindi? তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? No, I won't study Hindi. না, আমি হিন্দি অধ্যয়ন করব না। Will you learn English? তুমি কি ইংরেজি শিখবে? Yes, I will learn English. হ্যাঁ, আমি ইংরেজি শিখবো। Will you learn Arabic? তুমি কি আরবি শিখবে? No, I won't learn Arabic. না, আমি আরবি শিখবো না। সেম ভাবে যত ধরনের প্রশ্ন উত্তর এইভাবে আছে আমরা সবগুলো ট্রাই করব। আমরা যে ভার্বগুলো পড়েছিলাম উপরে, সেই ভার্বগুলোতে প্রতিটা ভার্বতে ট্রাই করার চেষ্টা করব। এছাড়াও আমাদের ভার্বের আলাদা শিট আছে, আর সেখান থেকে আমরা মুখস্থ করাবো। সেখানে হিউজ পরিমাণ ভার্ব আছে। আপনারা কিছুদিন পরে পেয়ে যাবেন, যেহেতু আমাদের একদম প্রাথমিক পড়া, সেজন্য ভার্বের শিটটা আপনাদেরকে শেয়ার করা হয়নি। তবে এই পড়াগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ। কয়েকদিন পর থেকে আমরা ভার্বের ক্লাসটা, স্পোকেন যে শিটটা আছে সেটা শেয়ার করব, অ্যান্ড প্রতিদিন সেখান থেকে আমরা কিছু কিছু ভার্ব মুখস্থ করব প্রতিদিন। সেখানে হিউজ পরিমাণ ভার্ব আছে, অনেক পরিমাণে। তো ভার্বগুলো মুখস্থ করলে আমাদের ইংলিশ কথা বলা আর প্র্যাকটিস যেটা, সেটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন যে পড়াটা পড়বো সেটা খেয়াল করুন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এগুলোকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলে, কারণ এগুলো হলো আচ্ছা, আগে ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো পড়ি, এরপরে আমি কথাটা বলি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। হোয়াট, ডাব্লিউএইচ হোয়াট। হোয়াট অর্থ কি, হোয়াট এটা আমরা আগে থেকে জেনেছি। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ টেক, তুমি কি নিবে? এভাবে। এরপরে ওয়াই, কেন? ওয়াই, কেন? ওয়াই উইল ইউ ইট, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? হোয়াট এর পরিবর্তে আমরা শুধু জাস্ট ওয়াই বসাচ্ছি, বাকি উইল ইউ ইট এটা ঠিকই আছে। এখানে যদি ভার্ব চেঞ্জ করি তাহলে ইটের জায়গায় অন্য একটা ভার্ব চেঞ্জ করবে, কিন্তু বাকি স্ট্রাকচার এইভাবেই থাকবে। উইলটা আগে আসবে, পরে ইউ অথবা আই অথবা হি অথবা সি অথবা রাশেদ, শুধু এটা পরিবর্তন হবে। এরপরে ওয়ার, কোথায়? ওয়ার, কোথায়? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? ওয়ার উইল ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাবে? এভাবে আমরা যত কথা আছে শুধু ভার্বটা চেঞ্জ করে এইভাবে বলে ফেলবো। এরপরে ওয়েন, কখন? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ টেক, তুমি কখন নিবে? ওয়েন উইল ইউ ফরগিভ, তুমি কখন ক্ষমা করবে? ওয়েন উইল ইউ রাইট, তুমি কখন লিখবে? এরপরে হাউ, কিভাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? হুম, খেয়াল করবেন এখানে হুম কাকে। একটা হচ্ছে হোম, হোম মানে হচ্ছে বাড়ি বা ঘর, হোম। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হুম, হুম উইল ইউ হেল্প, হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুম উইল ইউ ফরগিভ, তুমি কাকে ক্ষমা করবে? হুম উইল ইউ গিভ, তুমি কাকে দিবে? হুম উইল ইউ বিট, তুমি কাকে মারবে? এভাবে। উইচ ডেট, উইচ উচ্চারণটা হবে উইচ, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? এখানে ডেট আছে, এখন যদি বলি তুমি কোন বার্গারটি খাবে, উইচ বার্গার উইল ইউ ইট, তুমি কোন বার্গারটি খাবে? যদি বলি তুমি কোন কলমটি কিনবে, তাহলে উইচ পেন উইল ইউ বাই, তুমি কোন কোন কলমটি ক্রয় করবে? এখানে পেন আর এখানে ভার্ব বাই। যদি বলি তুমি কোন মোবাইলটি ক্রয় করবে, উইচ মোবাইল উইল ইউ বাই। যদি বলি তুমি কোন মোবাইলটি বিক্রি করবে, উইচ মোবাইল উইল ইউ সেল। যদি বলি তুমি কোন ল্যাপটপটি ক্রয় করবে, উইচ ল্যাপটপ উইল ইউ বাই। এইভাবে শুধু আমরা শব্দ চেঞ্জ করবো, বাকি এখান থেকে যেইভাবে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা ফলো করবো। এরপরে খেয়াল করুন উইচ ওয়ান, এখানে যে রেড কালার গুলো আছে, লাল কালার গুলো, এই লাল কালার গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে, সবাই মুখস্থ করবেন এটা। উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? উইচ ওয়ান উইল ইউ গিভ, তুমি কোনটি দিবে? উইচ ওয়ান উইল ইউ টেক, তুমি কোনটি নিবে? এরপরে হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ এটার অর্থ হলো কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ, একসাথে, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে?
হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। এরপরে হোয়াট টাইপ অফ হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, একই অর্থ। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে, একই অর্থ। হোয়াট কাইন্ডস অফ ডেটস, উপরে এস ছিল না, নিচে এস আছে, এই চার ভাবে ব্যবহার হয়। হোয়াট টাইপস অফ ডেটস, উপরে ছিল হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। তো এই চারটার অর্থ একই, চার ভাবে ব্যবহার হয়, তবে বেশি ব্যবহার হয় হোয়াট কাইন্ড অফ। এই একটা মুখস্থ করবেন, এই চারটা থেকে একটা মুখস্থ করে নেবেন এখান থেকে, এটাই এনাফ। আর বাকিগুলো জেনে রাখবেন যে এভাবে ব্যবহার হয়, বা কারোর কাছে ব্যবহার করতে শুনলে তখন বুঝে ফেলবেন যে এটা হোয়াট কাইন্ডস অফ ডিটস, এটাও এভাবে ব্যবহার হয়, কিন্তু অর্থ একই, কোন ধরনের। এরপরে হাউ মাচ, কতটুকু। হাউ মাচ সুগার উইল ইউ ইট, সুগার মানে চিনি। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। তুমি কতটুকু পানি পান করবে, তাহলে কি হবে, হাউ মাচ ওয়াটার হাউ Will মাচ you ওয়াটার উইল ইউ will ড্রিঙ্ক, you water? হাউ Water. ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করবে। হাউ মাচ কতটুকু, এই যে সুগারের জায়গায় অন্য যে কোনো একটা ড্রিঙ্ক নিয়ে পানি নিয়ে আসলাম ওয়াটার, অথবা দুধ নিয়ে আসলাম মিল্ক। আচ্ছা, তুমি কতটুকু দুধ পান করবে। হাউ মাচ মিল্ক উইল ইউ ড্রিঙ্ক, হাউ মাচ মিল্ক উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু দুধ পান করবে। এভাবে আমরা শুধু শব্দগুলো চেঞ্জ করবো আর ভার্ব চেঞ্জ করবো। এরপরে হাউ মেনি, কতগুলো, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। তুমি কতগুলো আপেল খাবে, তাহলে কি হবে, হাউ মেনি অ্যাপলস উইল ইউ ইট, তুমি কতগুলো আপেল খাবে। যদি বলি তুমি কতগুলো কলা খাবে, হাউ মেনি বানানাস উইল ইউ ইট, তুমি কতগুলো কলা খাবে। শুধু আমরা আহ এখানে যে শব্দটা বলবো সেটা চেঞ্জ করব, যে নামটা, সে নামটা চেঞ্জ করবো, বাকি সব ঠিক থাকবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত, এখান থেকে হাউ মেনি পর্যন্ত মুখস্থ করি। এই যে হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হোম, হুইচ, ডেট, হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড অফ। এরপরে হাউ মাচ, হাউ মেনি, এই কয়টা সুন্দর করে মুখস্থ করে ফেলুন সবাই। এই ব্যবহারগুলো অনেক পরিমাণে ব্যবহার হয়, আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে গেলেই এই কথাগুলো লাগবে। হয় তাকে বলবেন কখন যাবে, কখন আসবে, কখন ঘুমাবে, অথবা তুমি কেন যাবে, কেন খাবে, অথবা তুমি কি খাবে, কি নিবে, কি দিবে। এরপরে তুমি কোথায় যাবে, তুমি কোথায় আসবে, তুমি কোথায় বসবে, এরপর তুমি কিভাবে যাবে, কিভাবে আসবে, কিভাবে বসবে। এই কথাগুলোই আমরা বলে থাকি ঘুরে ফিরে সকাল বিকাল। এই জন্য সুন্দর করে এটা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে খেয়াল করেন এখানে পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময় আমরা এটা অনেক ব্যবহার করে থাকি, যে আমি সকালে আসবো, আমি সকালে ঘুম থেকে উঠবো, আমি সকালে যাব, আমি বিকেলে যাব, আমি রাত্রে ঘুমাবো, আমি দিনে কাজ করব। এই যে কথাগুলো আমরা বলে থাকি, তো দিন কখন, সকাল কখন, দুপুর কখন, রাত কখন, বিকেল কখন, সন্ধ্যা কখন, এই যে সময়গুলো, এগুলো আমরা আজকে শিখবো। খেয়াল করুন এখানে পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। এখানে খুব চমৎকার করে সুন্দর করে অল্প কথায় বোঝানো হয়েছে, আপনারা খেয়াল করবেন সবাই। অ্যাট ডোন, অ্যাট ডোন, খেয়াল করবেন, অ্যাট ডোন, DAWN, ডোন। অ্যাট ডোন, ভোরে, অ্যাট ডোন, ভোরে। যেমন আমরা বলে থাকি আই উইল কাম অ্যাট ডোন, আই উইল কাম, আমি আসবো, আই উইল কাম, আমি আসবো কখন, অ্যাট ডোন, ভোরে। আই উইল গো অ্যাট ডোন, আমি ভোরে যাব। আই উইল রিড অ্যাট ডোন, আমি ভোরে পড়বো। তাহলে ভোরে, অ্যাট ডোন, অ্যাট ডোন। ভোর এই সময়টা কখন ধরা হয়, ভোর 4টা থেকে 6টা, ভোর 4টা থেকে 6টার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে সাধারণত অ্যাট ডুন বলা হয় বা ভোরে বলা হয়। তো আমরা এই ধরনের, যখন এই সময়টাতে কোনো কাজ করতে যাব, তখন আমরা কি বলবো, অ্যাট ডুন, ভোরে। অ্যাট ডুন, আই উইল পারফর্ম সালা অ্যাট ডুন, আই উইল পারফর্ম সালা, আমি নামাজ পড়বো অ্যাট ডুন, ভোরে। এরপরে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকালে, ইন দ্য মর্নিং, সকালে। আই উইল রান ইন দ্য মর্নিং, আমি সকালে দৌড়াবো। আই উইল ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠবো। আই উইল ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটবো। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল ড্রিঙ্ক ইন দ্য মর্নিং, আমি সকালে পান করব। এভাবে যখনই আমরা সকালে বলবো, এই শব্দটা লাগিয়ে দিব, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকালে। তো এই সকালটা কখন, সকাল 6টা থেকে 12টার আগ পর্যন্ত, এই সময়টাকে ইন দ্য মর্নিং, সকাল 6টা থেকে 12টার আগ পর্যন্ত।
এরপরে অ্যাট নুন, মধ্য দুপুর, অ্যাট নুন, মধ্য দুপুর, অর্থাৎ ঘড়ির কাঁটা যখন একদম ঠিক 12টার সময় থাকে তখন সেই সময়টাকে বলা হয় অ্যাট নুন, অ্যাট নুন। যেমন আমি দুপুরে অর্থাৎ 12টার সময় গোসল করবো যদি এই কথা বলি তাহলে আই উইল টেক শাওয়ার অ্যাট নুন, আই উইল টেক শাওয়ার অ্যাট নুন। আমি দুপুরে গোসল করবো বা দুপুর 12টায় গোসল করবো, একদম মধ্য দুপুর যখন। এরপরে ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, দুপুরে বা বিকেলে, অর্থাৎ 12টার পর থেকে বিকেল 6টার আগ পর্যন্ত এই সময়টাকে ইন দি আফটারনুন বলে। এটাকে বিকেলেও বলে, যেহেতু 4টা 5টার সময় হয়ে যায় সেই হিসাবে আমরা বিকেলেও বলতে পারি, আবার দুপুরেও বলতে পারি। ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, আই উইল কাম হিয়ার ইন দি আফটারনুন, আমি সেখানে বা এখানে আমি আসবো কখন, ইন দি আফটারনুন, দুপুরে বা বিকেলে, অর্থাৎ 12টার পর থেকে বিকেল 6টা এই সময়ের মধ্যে, ইন দি আফটারনুন। এরপরে ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং, সন্ধ্যায়, ইন দি ইভিনিং, সন্ধ্যায়, আই উইল টেক রেস্ট ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় বিশ্রাম করব, টেক রেস্ট, বিশ্রাম করা। ইন দি ইভিনিং, সন্ধ্যায়, ইন দি ইভিনিং, সন্ধ্যায়। আই উইল রিড ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় পড়ব। আই উইল গো ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় যাব। তাহলে ইন দি আফটারনুন, দুপুরে বা বিকেলে, আর বিকেলের পর থেকে 6টার পর থেকে 8টা পর্যন্ত, 6টার পর থেকে 8টা পর্যন্ত এই সময়টা ইন দি ইভিনিং, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা ইন দি ইভিনিং। এট নাইট, এট নাইট, রাতে, এট নাইট, রাতে, রাত 8টার পর থেকে 12টার মধ্যে এই সময়টাকে আমরা সাধারণত এট নাইট বলে থাকি, এট নাইট। আই উইল স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাবো, রাত 8টা থেকে 12টার যে সময়টা এই সময়টার মধ্যে ঘুমাবো, এট নাইট। অ্যাট মিডনাইট, মধ্যরাত, অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট, মধ্যরাতে, অর্থাৎ রাত 12টার সময়টাকে বলে মিডনাইট, অ্যাট মিডনাইট। আই উইল স্লিপ অ্যাট মিডনাইট, আমি রাত 12টায় ঘুমাবো। আফটার মিডনাইট, মধ্যরাতের পরে, আফটার মিডনাইট, আফটার মানে পরে, আফটার পরে, মিডনাইট মধ্যরাতের পরে, মধ্যরাতের পরে, অর্থাৎ 12টার পর থেকে আবার অ্যাট ডনের আগ পর্যন্ত, অর্থাৎ ভোরের আগ পর্যন্ত, 4টার আগ পর্যন্ত এই সময়টা আফটার মিডনাইট। আই উইল স্লিপ আফটার মিডনাইট, আমি মধ্যরাতের পর ঘুমাবো। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সহজ, কিন্তু মুখস্থ করতে হবে, আপনাকে কথা বলার জন্য মুখস্থ করতে হবে, সবাই একটু সময় নিয়ে মুখস্থ করে ফেলবেন। আমাদের একদিন পর একদিন ক্লাসের মূল উদ্দেশ্য এটা, আজকে যে পড়াটা দেওয়া হবে সেটা আপনি যেন পড়ার সময় পান। এই জন্য কেউ আহ অবহেলা করে পরের দিন যে ক্লাস নাই বলে কেউ এই সময়টাকে নষ্ট করবেন না অন্য কোনো কাজে। এই পড়ার জন্য যে 1টা ঘন্টা বের করেছেন, এই পড়ার সময়ের মধ্যে পড়ার পেছনে কাজে লাগাবেন সবাই। খেয়াল করুন, আফটার পরে, আফটার পরে, বিফর পূর্বে, আফটার পরে বিফর পূর্বে, আফটার পরে বিফর পূর্বে বা আগে। যেমন আফটার ফজর, ফজরের পরে, আফটার ফজর, ফজরের পরে। বিফর ফজর, ফজরের পূর্বে, বিফর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে, আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফর মাগরিব, মাগরিবের পূর্বে, বিফর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে, আফটার ইটিং, খাওয়ার পরে। বিফর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার রিডিং, পড়ার পরে, আফটার রিডিং, পড়ার পরে, রিড অর্থ পড়েছিলাম কি পড়া, সেখান থেকে রিডিং, আফটার রিডিং, পড়ার পরে। বিফর রিডিং, পড়ার পূর্বে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফর স্লিপিং, ঘুমানোর পূর্বে। আফটার গোয়িং, যাওয়ার পরে। বিফর গোয়িং, যাওয়ার পূর্বে। আফটার ইটিং রাইস, আফটার ইটিং রাইস, খাওয়ার পরে। আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। আফটার গোয়িং টু দ্য মস্ক, মসজিদে যাওয়ার পরে। আফটার গোয়িং টু দ্য হোম, বাড়িতে যাওয়ার পরে। তাহলে এখানে আফটার পরে, বিফোর পূর্বে। তো এইভাবে আমরা যখন যাওয়ার পরে, আসার পূর্বে, আহ খাওয়ার পরে, খাওয়ার পূর্বে, এই কথাগুলো যখন বলবো তখন আফটার আর বিফোর, আফটার আর বিফোর দিয়ে বলবো। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু পড়া আছে, খেয়াল করুন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব এটা আমাদের চেনার দরকার না, অ্যাডভার্ব কাকে বলে, জাস্ট এখানে যে পড়াগুলো আছে সেই পড়াগুলো আমাদের মনে রাখলে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে আমি উচ্চ স্বরে কথা বলবো, আমি নিচু স্বরে কথা বলবো, আমি দ্রুত গতিতে যাব, আমি ধীর গতিতে আসব, আমি
ধীর গতিতে হাঁটবো, আমি দ্রুত গতিতে হাঁটবো। এই যে কথাগুলো বলে থাকি, আমি মনোযোগ সহকারে লিখবো, আমি মনোযোগ সহকারে কাজ করব, আমি মনোযোগ সহকারে পড়বো, আমি সৎভাবে কাজ করব, আমি সৎভাবে ব্যবসা করব। এই যে কথাগুলো বলি সৎভাবে, মনোযোগ সহকারে, ধীরে ধীরে, দ্রুত গতিতে, এই কথাগুলোর ইংলিশ আমরা কিভাবে বলবো সেটা আজকে আমরা শিখবো। খেয়াল করুন সবাই। স্লোলি, স্লোলি, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে। আই উইল রান স্লোলি, আই উইল রান, আমি দৌড়াবো ধীরে ধীরে। স্লোলি, আই উইল রান স্লোলি, আমি ধীরে ধীরে দৌড়াবো। আই উইল রান কুইকলি, আমি দ্রুত গতিতে দৌড়াবো। কুইকলি, দ্রুত গতিতে, কুইকলি, দ্রুত গতিতে, স্লোলি, ধীরে ধীরে। লাউডলি, উচ্চ স্বরে, লাউডলি, উচ্চ স্বরে, লাউডলি, উচ্চ স্বরে, অর্থাৎ জোর গলায়, জোরে কথা বল। অনেক সময় আমরা জোরে কথা বলি, তো এই কথা বলাটাকে, জোরে কথা বলাটাকে লাউডলি বলে, উচ্চ স্বরে। আই উইল টক, আই উইল টক টু ইউ লাউডলি, আমি তোমার সাথে উচ্চ স্বরে কথা বলবো। ডোন্ট টক, উই ডোন্ট টক টু মি লাউডলি, আমার সাথে উচ্চ স্বরে কথা বলো না। এভাবে যে আমরা বলি, তো উচ্চ স্বরে এটাকে বলবো কি লাউডলি। নিচু স্বরে, সাইলেন্টলি, সাইলেন্টলি, নিচু স্বরে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। আই উইল রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়বো। আই উইল রাইট অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে লিখবো। আই উইল ওয়ার্ক অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে কাজ করব। লেজিলি, অলসভাবে, লেজিলি, অলসভাবে, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, লেজিলি, অলসভাবে, লেজিলি, অলসভাবে। কারেক্টলি, সঠিকভাবে, কারেক্টলি, কারেক্টলি, সঠিকভাবে, কারেক্টলি, সঠিকভাবে। আই উইল রাইট কারেক্টলি, আমি সঠিকভাবে লিখব। রংলি, ভুলভাবে, রংলি, ভুলভাবে, রংলি, ভুলভাবে। অনেস্টলি, খেয়াল করুন এখানে অনেস্টলি, সৎভাবে। এই যে এখানে মনে হচ্ছে হনেস্টলি হবে, কিন্তু উচ্চারণটা হবে অনেস্টলি, হনেস্টলি হবে না, অনেস্টলি, 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 সৎভাবে, অনেস্টলি, সৎভাবে। অসৎভাবে, ডিসঅনেস্টলি, খেয়াল করুন এখানে ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি, অসৎভাবে, ডিসঅনেস্টলি, অসৎভাবে, অনেস্টলি, সৎভাবে, অনেস্টলি, সৎভাবে, ডিসঅনেস্টলি, অসৎভাবে। রেগুলারলি, রেগুলারলি, নিয়মিতভাবে। আই উইল ওয়ার্ক রেগুলারলি, আমি নিয়মিতভাবে কাজ করব, আমি নিয়মিতভাবে পড়বো। আই উইল রিড রেগুলারলি, আমি নিয়মিত ইংরেজি শিখবো। আই উইল লার্ন ইংলিশ রেগুলারলি, আই উইল লার্ন ইংলিশ রেগুলারলি। আমি নিয়মিতভাবে আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস রেগুলারলি, আমি নিয়মিতভাবে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। ইরেগুলারলি, অনিয়মিতভাবে, ইরেগুলারলি, অনিয়মিতভাবে, রেগুলারলি, নিয়মিতভাবে, ইরেগুলারলি, অনিয়মিতভাবে। এরপরে ন্যায়ভাবে, ন্যায়ভাবে, ফিয়ারলি, ফিয়ারলি, ন্যায়ভাবে, ফিয়ারলি, ন্যায়ভাবে, ফিয়ারলি, ন্যায়ভাবে, ন্যায়ভাবে, ফিয়ারলি। অন্যায়ভাবে, আনফিয়ারলি, অন্যায়ভাবে, আনফিয়ারলি, ন্যায়ভাবে, ফেয়ারলি, অন্যায়ভাবে, আনফেয়ারলি। আনন্দ সহকারে, হ্যাপিলি, আনন্দ সহকারে, হ্যাপিলি। দুঃখ সহকারে, স্যাডলি, দুঃখ সহকারে, স্যাডলি। আনন্দ সহকারে, হ্যাপিলি, দুঃখ সহকারে, স্যাডলি। রাগান্বিত হয়ে, অ্যাংরিলি, রাগান্বিত হয়ে, অ্যাংরিলি। এরপরে বিনীতভাবে, 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 পোলাইটলি, বিনীতভাবে, পোলাইটলি, বিনীতভাবে, পোলাইটলি। অভদ্রভাবে, ইমফোলাইটলি, ইমফোলাইটলি, অভদ্রভাবে, ইমফোলাইটলি, অভদ্রভাবে। রুডলি, অভদ্রভাবে, এটার আরেকটা ইংলিশ আছে রুডলি, অভদ্রভাবে, দুইটার অর্থই অভদ্রভাবে। ইমফোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। খেয়াল করুন এখানে আরেকবার আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন। স্লোলি, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে। কুইকলি, দ্রুত গতিতে, কুইকলি, দ্রুত গতিতে। লাউডলি, উচ্চ স্বরে। সাইলেন্টলি, নিচু স্বরে, সাইলেন্টলি, নিচু স্বরে। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। লেজিলি, অলসভাবে, লেজিলি, অলসভাবে। কারেক্টলি, সঠিকভাবে, কারেক্টলি, সঠিকভাবে। রংলি, ভুলভাবে। অনেস্টলি, সৎভাবে। ডিসঅনেস্টলি, অসৎভাবে, ডিসঅনেস্টলি, অসৎভাবে।
রেগুলারলি নিয়মিতভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, অনেস্ট হ্যাপিলি আনন্দ সহকারে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। তাহলে আজকে আমরা অ্যাডভার্ব গুলো পড়লাম, এরপরে উপরে পড়েছি পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। এরপর এখান থেকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন পড়েছি। আচ্ছা, এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলোকে কেন বলা হয় খেয়াল করুন। এখানে এখানে যেই কোয়েশ্চেন গুলো আছে, এই কোয়েশ্চেন সবগুলোর শুরুতেই ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়। এই প্রতিটা ওয়ার্ডস এর শুরুতেই ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, এই কারণে এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চেন। অর্থাৎ এই যে খেয়াল করুন এখানে হোয়াট, হোয়াটটা কি দিয়ে শুরু হয়েছে? ডাব্লিউএইচ হোয়াট। এরপরে ওয়াই, এটাও শুরু হয়েছে কি? ডাব্লিউএইচ। এরপরে ওয়ার, এটাও শুরু হয়েছে ডাব্লিউএইচ। এরপরে ওয়েন, এটাও শুরু হয়েছে ডাব্লিউএইচ। এই কারণে এগুলোকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। তো এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমরা যে পর্যন্ত পড়লাম, হাউ মেনি, হাউ মেনি পর্যন্ত পড়েছে, হাউ মেনি ডেটস এই পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। এখানে বাকিগুলো আমরা অন্য কোনো এক ক্লাসে পড়বো। আর এর পাশাপাশি এই যে পড়াগুলো, এই পড়াগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে করে পড়বেন, এন্ড হচ্ছে কথার মধ্যে, ব্যবহারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের আজকের পড়া। তো গত যে পড়াটা পড়েছি সেই পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন ছিল? সবাই বুঝতে পেরেছিলেন গত ক্লাসের পড়াটা? কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করতে পারেন। বুঝতে পারছি স্যার, কিন্তু মুখস্থ তো হয় না। তাছাড়া আমাদের তো অন্যের সাথে কথা বলারও সুযোগ নাই, তাই মুখস্থ হয় না, প্র্যাকটিস হয় না। প্র্যাকটিস এখানে যেহেতু আমাদের সময় স্বল্পতা, খুব বেশি সময় আমরা ক্লাসের মধ্যে নিতে পারি না। তো আপনারা গ্রুপে অনেকজন যুক্ত আছেন, গ্রুপে অনেকজন যুক্ত আছেন, তো আপনারা প্রয়োজনে এটা করতে পারেন। আর এটা হচ্ছে করাটা আবশ্যক, আপনারা করবেন, একে অপরের সাথে প্র্যাকটিস করবেন নিজেরা, কে কখন ফ্রি থাকে গ্রুপের মধ্যে। আপনারা একে অপরের সাথে প্র্যাকটিস করবেন, যে যখন ফ্রি থাকে আপনারা ফ্রি সময় বের করে করে দুইজন তিনজন বা চারজন পাঁচজন করে, যখন যার সুবিধা হয় প্র্যাকটিস করবেন। কারণ ক্লাসের মধ্যে দেখা যায় আপনাদেরকে একজন করে জিজ্ঞাসা করতে গেলেও অনেক সময় লেগে যায়, আর আমাদের ক্লাসগুলো নির্দিষ্ট টাইম, সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যতটুকু করার ততটুকু আমরা করার চেষ্টা করি, এর বাইরে আসলে করা যায় না। তো প্র্যাকটিস এটা দুই 10 মিনিট 20 মিনিট এটাতে যথেষ্ট না। 10 মিনিট 20 মিনিট জি 15 মিনিটে প্র্যাকটিস যথেষ্ট না। আপনারা যখনই সময় পাবেন তখনই এটার পিছনে সময় দিতে হবে, যখনই সময় পাবেন তখনই প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে বলবেন, এই যে প্র্যাকটিস শিট গুলো দেওয়া হয়, নিজে নিজে আপনারা প্র্যাকটিস শিটে, এক একটা প্র্যাকটিস শিটে 200টা করে সেন্টেন্স দেওয়া থাকে, তো সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আর এর আগে সবগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের মধ্যে আসবে না। কখন আসবে? যখন আপনি মুখস্থ করবেন। মুখস্থ কিছু জিনিস আপনাকে করতেই হবে। আপনি যদি বলতে চান, আপনি মুখস্থ কিছু করতেই হবে, এটা একদম মাস্ট। অবশ্যই এটা যদি মুখস্থ না করেন, যেমন ভার্ব, এখন ভার্ব গুলো যদি যদি মুখস্থ না করেন, আপনি বলতে বলতে কি ভার্ব গুলো আসবে? আগে মুখস্থ করে পরে বলতে হবে। এই জন্য যেগুলো মুখস্থ সেগুলো আপনাকে মুখস্থ করেই পরে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এই জন্য মেমোরাইজের প্রতি খেয়াল রাখবেন। আর এর পাশাপাশি আপনারা সময় বের করে নিজেদের মধ্যে প্র্যাকটিসটা চালু করবেন। কিছুদিন পরে আমরা গ্রুপ করে দেওয়ার চেষ্টা করব, তবে এখন যেহেতু প্রাথমিক, সেই জায়গা থেকে আপনারা নিজেরা করে নিলে আপনাদের সময় অনুযায়ী, সুবিধা অনুযায়ী আপনাদের জন্য ভালো হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ। কোন প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন গত ক্লাসের পড়ার মধ্যে। আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আজকের পড়া কেউ বোঝেননি অথবা কোনো অস্পষ্ট? আর একটা জিনিস, ওই যে এড ডাউন, DAWN, হ্যাঁ, ডাউন, ডাউন বলবো নাকি ডন বলবো? অ্যাট ডোন বলবেন এখানে, অ্যাট ডোন, ডাউন হবে না, ডোন, অ্যাট ডোন। অনেক সময়
স্পেলিং যেটা থাকে, লেখা যেটা থাকে, সেইভাবে বানান করে উচ্চারণটা করতে গেলে উচ্চারণটা ভুল হয়। তো এটা সব ভাষাতেই আছে। তো এখানে ডাউন বলবেন না, অ্যাট ডোন, অ্যাট ডোন, একদম, উচ্চারণটা হবে অ্যাট ডোন। একদম, জি। একদম। আর কোনো প্রশ্ন? জাজাকাল্লাহ। আচ্ছা, তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তো গ্রুপের স্যার, মধ্যে। জি বলুন। জি, কেউ কিছু বলতে চান? কোনো প্রশ্ন? স্যার আমার একটু প্রশ্ন ছিল স্যার। জি জি জি, প্লিজ বলুন। স্যার ওই যে বার্ব গুলো ওই কথায় ইংলিশ আনার জন্য কি বার্ব গুলো সবসময় বেশি বেশি মুখস্থ করলে কি এগুলো আসবে? হ্যাঁ, মূল হচ্ছে আপনার কাজ করবে ভার্ব। আমি যাব, আমি খাবো, এই যে পারবে। যাওয়া, আপনি যে বলবেন, এই জি যাওয়ার জি জন্য, এই জি। যাওয়ার যে ভার্বটা, সেটা আপনার মুখস্থ থাকতে হবে। যখন মুখস্থ থাকবে তখন আপনি বলতে পারবেন। তো এই জন্য ভার্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভার্বগুলো মুখস্থ করতে হবে। সকল কাজে বার্ব গুলো মুখস্থ করলে এগুলো আস্তে আস্তে কথার মাঝে ইংলিশ আসবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে বলতে জি, যেটা ঠিক আপনি আছে। ভার্ব মুখস্থ করলেন, এই ভার্বটা যেমন আপনি গো, যাওয়া, এটা ভার্বটা মুখস্থ করলেন। এখন আপনি যখনই বলবেন যে আমি যাব, তখন এটার আর একটা পদ্ধতি আপনাদেরকে বলি, সেটা হলো আপনি যেটা ইংলিশ জানেন সেটার বাংলায় বলবেন না। সেটা কে কি মনে আচ্ছা করছে আচ্ছা, সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনার উদ্দেশ্য জি আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে, কে কি জি। মনে করছে সেটা আপনি কানে নেবেন না। এই জন্য আপনি তো যেটা যেটা পারি সেটা ইংলিশ ইংলিশ জানেন ইংলিশ শুরু সেটা, করবো আর। হ্যাঁ, সেটা আর বাংলা বলবেন না। আজকে আচ্ছা। আপনি মনে করেন যে 100টা সেন্টেন্স বললেন, তার মধ্যে একটা সেন্টেন্স আপনি ইংলিশে বলেন। একটা সেন্টেন্স আপনি একটাই জি। জানেন, একটাই বলেন, নো প্রবলেম, একটাই বলেন আপনি। এই আজকে একটা বললেন, বলার ধারাবাহিকতাটা চালু হলো। আগামীকালকে আপনি 100টা সেন্টেন্স বললে সেখানে দুইটা ইংলিশ বলার চেষ্টা করবেন। পরের দিন তিনটা, পরের দিন চারটা, এইভাবে আপনার ইংলিশের কথা বলার যে একটা প্র্যাকটিস, সেটা সেখান থেকেই হবে। এক্সপেরিয়েন্স। এবং আপনার যে জানা, এই জানাটা জি। আজকে থেকে জানছেন। বিষয়টা কিন্তু এরকম না যে আগে ইংলিশ সব শিখে নিই, এরপরে গিয়ে আমি প্র্যাকটিস শুরু করব, এরপরে গিয়ে মানুষের সাথে বলা শুরু করবো, না। এইভাবে জীবনেও হবে না। এটা পদ্ধতি না। আচ্ছা। আমরা অনেক দিন থেকে এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা নিজেরাও এইভাবে যখন শিখেছি, সেম ভাবে আমরা শিখেছি। তো এইভাবে কেউ এটা মনে করবেন না যে আগে ইংলিশটা শিখে ফেলি পরে গিয়ে কথা বলবো, না। এভাবে আপনি হবেই না, এটা পদ্ধতি না, এটা সিস্টেম না, এটা। আপনি আজকে একটা শিখেছেন, একটাই বলেন আপনি। ভুল হোক আপনার, প্রথম আচ্ছা, তো ঠিক ভুল আছে, হবে। ঠিক আছে। আপনার যদি ভুল না হয় তাহলে সংশোধন হবে কিভাবে? ভুল থেকেই তো সংশোধন হবে। আপনি যদি এটাই মনে করেন যে জি ভুল জি। হবে, কে কি বলবে না, কে কি বলবে না, আপনার আজকে ভুল হচ্ছে, এই ভুলটাই আপনাকে 1 মাস পরে গিয়ে দেখবেন যে এই ভুলটা আর হবে না। এই ভুলটাই অনেক সময় উচ্চারণে একটু সমস্যা হয়, একটু উচ্চারণের সমস্যা অনেক সময়। হ্যাঁ, উচ্চারণের, অনেকগুলো উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণের সমস্যার জন্য এখানে আমাদের একটা ডিকশনারির লিঙ্ক এখানে শেয়ার করা হয়েছে। সেই ডিকশনারিটা আপনারা খেয়াল করবেন, এখান থেকে যে যে কয়টা সেন্টেন্স আমরা বলি বা শব্দ বলি, সেগুলো খেয়াল করবেন। জি অ্যান্ড এর পাশাপাশি নতুন কোনো শব্দ, নতুন কোনো সেন্টেন্স, এটা বোঝার জন্য উম, একটা জি। ডিকশনারি আছে অক্সফোর্ডের, আপনারা সরাসরি সেই অক্সফোর্ডের ডিকশনারিটা খেয়াল করবেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দেখাই, সম্ভবত থাকার কথা এখানে। স্পোকেন ক্লাস 1-এ এটা সম্ভবত ছিল, তো এখানে আছে কিনা একটু। তো সরাসরি আপনারা ওই অক্সফোর্ডের ওই ডিকশনারিতে খেয়াল করবেন, ওই ডিকশনারি কিভাবে উচ্চারণটা করে সেভাবে খেয়াল করবেন। আর উচ্চারণ, ওইটাও আপনার বলতে বলতে ঠিক হবে। আপনি একটা উচ্চারণ জানেন, আপনি সেটা বারবার বলবেন। হ্যাঁ। বলতে বলতে, যেহেতু ইংলিশ আমাদের ভাষা না, ইংলিশ ব্রিটিশদের ভাষা, সেই জায়গা থেকে আমার প্রাথমিকভাবে উচ্চারণে ভুল হতে পারে, হবে। সেটা মুখ্য বিষয় না, সেটা বড় বিষয় না। সম্ভবত স্পোকেন ক্লাস 1-এ আছে। ঠিক আছে স্যার, ওটা দিয়ে দেন। আচ্ছা, লিঙ্ক দিয়ে দিয়েন স্যার। এখানে দেওয়া আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আর আছে। এছাড়াও আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব গ্রুপের মধ্যে, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের পড়াটা আপনারা সবাই ভালো করে পড়ে আসবেন অ্যান্ড প্র্যাকটিস করে আসবেন, যে যতটুকু পারেন প্র্যাকটিস করবেন। আচ্ছা। তো
আহ, আর কারো কোনো স্যার। প্রশ্ন থাকলে সেটা গ্রুপের মধ্যে করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার করা হবে। রাইট স্যার। স্যার আমরা জি স্যার